মিথুনকে নিয়েও আমি ভীষণ আশাবাদী। তার কারণ দেখো, রাশি আমরা যখন 2026 শুরু করব, বৃহস্পতি রাশিতেই বসে থাকবে। মোটামুটি মিথুন রাশির 2026 ভালো যাওয়ার কথা। তার কারণ রাশিতে বৃহস্পতি থাকছে, ট্রাভেল করছেন, তার মানে সেই জায়গায় সাবধান। যদি নিজে বাইক চালান, আমার মনে হয় বাইকটা 2026 নভেম্বর পর্যন্ত চালানো উচিত না মিথুন রাশির জাতক জাতিকাদের। কারণ কেতু 3 নম্বরে বসে রয়েছে, কেতু 3 নম্বরে থাকছে। আমার মিথুন রাশিকে নিয়ে কথা শুধু এই কেতুকে নিয়ে। কেন জানো? তার কারণ আমার মনে হয় শরীর সুস্থ রাখবেন, এক, পথ দুর্ঘটনার অনেক সম্ভাবনা থাকবে, এই জায়গা থেকে একটু সাবধানতা। আর বাড়িতে যদি মিথুন রাশির বাচ্চা থাকে তাদেরকে একটু সাবধানে বকুনি দেবেন। তার কারণ 2026 সালে কেতু 3 নম্বরে থাকলে আমরা যেটা বলি আয়ুরিষ্ট যোগ তৈরি হয়। বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত রাশিতে থাকবে, এডুকেশনের জায়গায় আমি মিথুন রাশিকে নিয়ে খুব একটা বেশি খারাপ কিছু পাচ্ছি না। বাড়িতে যদি বয়স্ক লোক থাকে মিথুন রাশির, তাদের হার্টের কোনো জায়গায় সমস্যা আসতে পারে, হার্ট রিলেটেড ক্যান্সার, তাদের কিছু সমস্যা, বা লাং ক্যান্সারের কিছু জায়গায় ক্যান্সার, একটা সমস্যা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সেই জায়গাটা আমাদের কাছে খুব খারাপ। মিথুন রাশির জাতক জাতিকাদের 2026 সালে সবুজ রং একটু ইউজ করা উচিত, পিঙ্ক কালারটা একটু ইউজ করা উচিত। এবং 2026-এ যদি আমি বলবো, যেহেতু 3 নম্বর ভাবে কেতু বসে রয়েছে, এরা যদি মহাকালের মন্দিরে একটু বারে বারে দর্শন করতে পারে, তাহলে আমার মনে হয় তাদের জন্য 2026 একটু অনবদ্য যেতে পারে, একটু বারে বারে একটু উজ্জয়ন যেতে হতে পারে। বাবার শরণাপন্ন নিলে আমার মনে হয় 2026 মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অনেক ভালো।